আজকেই অনুষ্ঠান থেকে 321টি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস, আমি যে লিস্টে দেখেছি বলেছি, বাট এটা আরও বেশি, 321টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস, যেটা উদ্বোধন হয়েছে 321টি, তাতে 2243 কোটি 92 লক্ষ টাকা খরচ করা হয়েছে। এবং এর মধ্যে 212টি প্রকল্পের উদ্বোধন, যেটা আজকে করা হলো, 1850 কোটি 52 লক্ষ টাকা। এছাড়াও 109টি প্রকল্পের শিলান্যাস, যার প্রকল্প 391 কোটি 40 লক্ষ টাকা। এছাড়াও বর্ধমানের দাইহাটে 3 কোটি 36 লক্ষ টাকা দিয়ে ফায়ার স্টেশন করা হলো। এছাড়াও 25টি নতুন দমকল এখান থেকে উদ্বোধন করা হলো। এখানে 15টি দমকল দাঁড়িয়ে আছে, এরা চলে যাবে দীঘার প্রোগ্রামে, কারণ আমাদের সেফটি সিকিউরিটি রেডি রাখতে হয় বলে 10টা কলকাতায় থাকবে, 15টা দীঘায় পাঠিয়ে দেওয়া হবে। এখান থেকে এর জন্য 16 কোটি 59 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি আপনাদের আগেও বলেছি, আজকে 8 লক্ষ মানুষকে, 8 লক্ষের ওপরে আনন্দধারা, সেলফ হেল্প গ্রুপ, সামাজিক সুরক্ষা যোজনা, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, জয় জোহার, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক প্রোগ্রাম, কাস্ট সার্টিফিকেট সহ প্রায় 8 লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেওয়া হলো, যেটা আমার সবচেয়ে বেশি আনন্দের। এমনকি দেখেছেন চোখের আলো, যারা চোখে দেখতে পায় না, এতদিন চোখে দেখতে পেত না, একটা চশমা কেনার পয়সাও ছিল না, যদিও আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তা সত্ত্বেও আমরা তাদের চোখ দেখিয়ে অনেক ক্যাম্প তৈরি করেছি, ছানি কেটেছি, চোখ দেখিয়েছি, চোখ অপারেশন করেছি, তাদের জন্য চোখে চশমা তুলে দিলাম। এটাও সরকার তৈরি করে দিয়েছে। এই প্রজেক্টটার নাম দিয়েছি আমি চোখের আলো। তার কারণ হচ্ছে আরও বেশি করে আলোতে তার চোখ প্রস্ফুটিত হবে, আগামী দিন তারা আলো ভালো করে দেখতে পাবে। এর আগেও আপনারা জানেন 650 কোটি টাকা ব্যয় করে আমরা কেলেঘাই কপালেশ্বর প্রজেক্ট তৈরি করে দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও আমরা রূপায়ণ করেছি। এর ফলে ঘাটাল, কেশপুরের কিছুটা যদিও নেই, এটা সংযোগ করতে হবে যখন হচ্ছে, কারণ কাছাকাছি দাসপুর, পাঁশকুড়া আছে। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিন্তু উদ্বোধন হয়নি। আমি পরে এসে উদ্বোধন করব, একসাথে সবটা করব না। এনিকেট বাদ আগে করে দেওয়া হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, এখানে প্রায় অনেকে বলে কোথায় শিল্প, কোথায় শিল্প, ওটা তো একটা গল্প। আমি বলি হ্যাঁ, সবটাই তো তোমরা গল্প দেখো, কিন্তু এটা ভাবো না গল্প দিয়ে মানুষের জীবন শুরু হয়। এক একটা মানুষ ছোট থেকে কত বড় হয়, তাদের জীবনে কত দুঃখের ঘটনা থাকে, কত কাহিনী থাকে। এই কাহিনীগুলো অনেককে জানতে, শিক্ষিত করতে সুযোগ করে, এবং তা দিয়ে শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি। শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না, শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে, আর্থিক উন্নয়ন করে। একটা সৃষ্টিশ্রী প্রকল্প, যাদের স্টলে আমি গিয়েছিলাম, আমি দেখে এলাম, আনন্দধারাও আমাদের সময় তৈরি। সেলফ হেল্প গ্রুপ এই যে টাকা নিয়ে গেল, কেউ লক্ষ লক্ষ টাকা, দেখলেন আপনারা। মেয়েরা জানেন, বাংলায় অনেক অনুর্বর জমি ছিল, যেখানে এক ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না। আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম, তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী। সেখানে বাঁধ কেটে দেওয়া, জল তৈরি করা, গাছ পুঁতে দেওয়া, শিল্পায়নে এমএসএমই শিল্পকে আরও বেশি করে গড়ে তোলা, এই সব কাজগুলো করেছি। ফলে সৃষ্টিশ্রী অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে, এখানে মানুষ কাজ পাচ্ছে, আমি তাদের কৃতজ্ঞতা জানাই। কালকে যেমন আপনারা দেখেছেন, শালবনীতে 2টো প্ল্যান্ট হয়েছে, ওরা আগামী দিনে আরও 2টো প্ল্যান্ট করবে, আমাদের কথা দিয়েছে। এছাড়াও সাঁওতালদিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে, আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএলে, আমাদের বক্রেশ্বরে হচ্ছে, এবং সাগরদিঘির প্ল্যান্ট প্রায় রেডি আছে। আগে আমরা যখন ক্ষমতায় আসি, পাওয়ারের মাত্র উৎপাদন ছিল 2000 মেগাওয়াট, আমরা ওটা বাড়িয়ে 10,000 মেগাওয়াট করেছি, এবং আগামী 2 বছরের মধ্যে এটা 18,000 মেগাওয়াট হয়ে যাবে। আর দেউচা পাতমি হয়ে গেলে
আরও মনে রাখবেন 100 বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে, আর 100 বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনো ফেস করতে হবে না। আগে সবাই দেখতেন 24 ঘন্টায় 12 ঘন্টা কারেন্ট নেই, আর এখন 24x12 আমরা কারেন্ট দিতে গিয়ে কি হচ্ছে জানেন, আমরা 76,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি, এবং আগামী দিনে এই লাইনের জন্য আরও 40,000 কোটি টাকা খরচ করব। কিন্তু আমরা চাই দেউচা পাঁচমি হয়ে গেলেও প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। ওখানে আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘুরা যারা জমি দিয়েছে তারা প্রত্যেকে হোমগার্ডের চাকরি পেয়েছে, এবং তাদের টাকার প্যাকেজ দেওয়া হয়েছে, তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। আগামী দিন ওই সব জায়গায় তারাই কাজ করবে। যারা জমি দিয়েছেন, আমাদেরও অনেকটা জমি ছিল, এখন ওটা আমি উদ্বোধন করিনি অফিসিয়ালি, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। কারণ আমি মনে করি আগে কাজ তারপরে উদ্বোধন। সুতরাং আমার থিওরি অনুযায়ী আমি চলি। এছাড়াও 6টা ইকোনমিক করিডর হচ্ছে, তার মধ্যে আপনাদের জেলায় 2টো আছে, ডানকুনি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত দুপাশে শিল্প উঠে যাবে, শিল্প গড়বে। খড়গপুর থেকে মোরগাম, খড়গপুর থেকে চলে যাবে মোরগাম কোথায় বলুন তো? রামপুরহাটের পরে মুর্শিদাবাদের গেটওয়ে, এবং একদম পুরো খড়গপুর থেকে মোরগাম মানে বর্ধমান হয়ে বীরভূম হয়ে একদম খড়গপুর হয়ে চলে যাবে। আরও আছে, এছাড়া হচ্ছে রঘুনাথপুর তাজপুর, রঘুনাথপুর থেকে মেদিনীপুর হয়ে তাজপুর চলে যাবে। এরপরে হবে ডানকুনি কল্যাণী, ডানকুনি থেকে কল্যাণী নর্থ 24 পরগনা চলে যাবে। ডানকুনি থেকে কুচবিহার মানে একেবারে নর্থ বেঙ্গল চলে যাবে। পুরুলিয়া গরুড়ি থেকে কলকাতার জোকা, অর্থাৎ সারা বেঙ্গল কভার হয়ে যাবে। ইতিমধ্যেই পুরুলিয়ায় আমরা 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করার জন্য জঙ্গলমহল কর্মসুন্দরী তৈরি করেছি, এবং সেখানে ইতিমধ্যেই 5টা বড় প্ল্যান্ট আসছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে, এবং সেখানে ইতিমধ্যেই আমরা অনেকগুলো ক্লিয়ার করে দিয়েছি, বাদবাকি আরও ক্লিয়ার করব।